তো আব্দুর রহমান, কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। নেদারল্যান্ড তো চলে গেলা। এই তো ক্লাস ভাই, টাস আল্লাহ শুরু হয়েছে আছে। তোমার? ক্লাস শুরু হয়েছে? কাজ ক্লাস কাজ তো ক্লাস ক্লাস তো হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকেই শুরু হয়েছে। তাহলে তুমি সেপ্টেম্বর ইনটেকে গেছিলা না? হ্যাঁ। আচ্ছা, তো সবকিছু তো এমনিতেই চলতেছে ঠিকঠাক নাকি? এই তো এখন পর্যন্ত তো সব ঠিকঠাকই আছে, তো আচ্ছা, যাই হোক। সামনে বাকিটা তো আল্লাহ হাতে। তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো আসলে আমরা তো অর্গানিক কিছু ইনফরমেশন দরকার হয়, যেটা অ্যাজ ইউজুয়ালি দেখা গেল ফেসবুক ইউটিউবে আমরা পাই না। বিশেষ করে ইউরোপিয়ান যে কান্ট্রি গুলো আছে, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, ডেনমার্ক, এজেন্সি গুলো অ্যাভেলেবেল নাই। যেহেতু ভিসা একটু লেন্দি প্রসেস, সেজন্য মানে যারা ডিরেক্ট থাকে তাদের থেকে অর্গানিক ইনফরমেশন গুলো পাওয়া যায়। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। তো তোমার কোন ইউনিভার্সিটিতে তুমি গেছো? আমি হচ্ছে রটারডাম ইউনিভার্সিটি অফ সায়েন্স। আচ্ছা, সাবজেক্ট কি তোমার? ইন্টারন্যাশনাল বিজনেস। আচ্ছা, সেশন তো সেপ্টেম্বর, তাই না? হ্যাঁ, সেপ্টেম্বর 4 ইয়ার্স এর আমাদের ব্যাচেলর প্রোগ্রাম। আচ্ছা, অস্ট্রেলিয়া আবার 3 বছরের ব্যাচেলর প্রোগ্রাম, এদিক দিয়ে ভালো। নেদারল্যান্ডের আমাদের অ্যাজ ইউজুয়ালি। হ্যাঁ, তোমাদের কি? আমাদের 4 বছরের হচ্ছে স্টাডি প্রোগ্রাম, তার মধ্যে 1 বছর হচ্ছে ইন্টার্নশিপ, এটা বাইরের কান্ট্রিতে হবে। ও, 1 বছর তার মানে বলতে টোটাল কি প্রায় 5 বছর নাকি? না না, এই 4 বছরের মধ্যে যে কোনো হয় 6 মাস থেকে 1 বছরের মধ্যে একটা ইন্টার্নশিপ আছে। এটা আমরা চাইলে কান্ট্রি চুজ করতে পারবো। এটা 3 অথবা 4 ইয়ার্স হবে। লাইক দুবাই বা বেলজিয়াম, জার্মানি, যে কোনো কান্ট্রি আমরা চুজ করতে পারবো, ওই কান্ট্রি থেকে আমাদের ইন্টার্নশিপ নিতে হবে। এইটাই আসলে প্র্যাকটিক্যাল স্টাডিটাই দরকার, যেটা আসলে অ্যাজ ইউজুয়ালি আমাদের দেশে হয় না। নেদারল্যান্ডে অ্যাজ ইউজুয়ালি সেশন কয়টা থাকে? এমনি হচ্ছে সেশন 2টা, কিন্তু কিছু কিছু হুম। ভার্সিটি আছে যেগুলার সেশন অনেক বেশি, যেমন উইটেনবার্গ একটা ভার্সিটি আছে, প্রাইভেট ভার্সিটি। এই ভার্সিটিতে 6টা সেশন। আর এমনিতে নর্মালি সব ভার্সিটিতে সেশন সেপ্টেম্বর আর হচ্ছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি না? আচ্ছা। এই নেদারল্যান্ডে অ্যাপ্লিকেশন করার জন্য ধরো কতদিন হাতে? ধরো কেউ যদি সেপ্টেম্বরে অ্যাপ্লিকেশন করতে চায়, তাহলে তার কবে থেকে প্রসেসিং শুরু করা উচিত? সেপ্টেম্বরের জন্য হচ্ছে ধরেন ডিসেম্বর থেকে শুরু হয়ে যায় হচ্ছে অ্যাপ্লাই করা। তো ডেডলাইন হচ্ছে এপ্রিল পর্যন্ত। আচ্ছা। এপ্রিল মাস পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ইয়ে হচ্ছে ফেব্রুয়ারি ইনটেকের জন্য হচ্ছে এই যে সেপ্টেম্বরের ইনটেকটা শেষ হওয়ার পর পরেই ফেব্রুয়ারিটা মোটামুটি শুরু হয়ে যায়। অক্টোবর নভেম্বরের দিকেই হ্যাঁ, হচ্ছে যে অ্যাপ্লিকেশন নভেম্বরের শুরু দিকে করা। শুরু হয়ে যায়, হ্যাঁ, এই প্রসেসটা। আচ্ছা, আমাদের মেইন। হ্যাঁ, বলো। হুম, বলেন বলেন, সমস্যা নেই। আমাদের মেইন যেটা আইএলটিএস রিকোয়ারমেন্ট, হুম। নেদারল্যান্ডে ব্যাচেলরে কেমন লাগে আইএলটিএস রিকোয়ারমেন্ট? নেদারল্যান্ডসে হচ্ছে মিনিমাম লাগবে 5.5, নট লেস দেন হচ্ছে 5.5 এর নিচে কোনোটা নিবে না। তবে আচ্ছা। এটা হচ্ছে অল্প কিছু ভার্সিটি নিবে। আর ইয়েতে হচ্ছে যেটা হচ্ছে সেফ, এটা হচ্ছে 6। 6 হলে জি। ব্যাচেলারের সব জায়গাতে আসতে আসতে পারবেন। তবে হ্যাঁ, একটা প্রবলেম আছে আপনার, যে কোনো মডিউলে 5.5 এর নিচে থাকতে পারবেন না। লাইক আপনি 6 পাইছেন কিন্তু আপনার 5.5 এর নিচে কোনো মডিউলে আছে, তাহলে হবে না। ঠিক আচ্ছা। আছে। আর হ্যাঁ। হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য 6.5 লাগবে। 6.5 এর নিচে মাস্টার্স প্রোগ্রামে আসা যায় না। আর প্রি মাস্টার্স আছে, নেদারল্যান্ডস দিয়ে একটা সুযোগ সুবিধা দিচ্ছে, প্রি মাস্টার্স, মাস্টার্স এর পরে আগে 2 বছরের জন্য প্রি মাস্টার্স এটা 6 হলে আসতে পারে। আচ্ছা, এটা ফাউন্ডেশন কোর্স বলা যায় একরকম। হ্যাঁ, অনেকটা ফাউন্ডেশন কোর্স। আচ্ছা, নেদারল্যান্ডের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। কারণ হচ্ছে যে মেবি আগে ব্যাংক পাঠানো, তোর কত টাকা পাঠানো লাগে বা স্টেটমেন্ট দেখানো লাগে? ভাই, আমার মনে হয় বিশ্বে একটা কান্ট্রি আছে যাদেরকে মানে পুরা টাকাটা পাঠাইতে হবে, এই যে ব্লক মানির টাকা সহ। লাইক আমার ভার্সিটিতে আমার হচ্ছে 1 বছরে টিউশন ফিস হচ্ছে 11,222 ইউরো, প্লাস হুম। হচ্ছে ব্লক মানি হচ্ছে 14,616 ইউরো আমি পে করছি। হুম। তারপর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফি, প্লাস হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, মানে ওভারঅল আমি 26,647 ইউরো দিছি ভার্সিটি। মানে আগে থেকেই সেন্ড করে দিছো? হ্যাঁ, এই পুরা টাকাটা আচ্ছা, আমি প্রসেসটা বলি। নেদারল্যান্ডসে অ্যাপ্লাই করার পরে ওরা কি হুম। করবে দেন হচ্ছে আমার, প্রথমে আমাকে ইন্টারভিউ নিবে। ইন্টারভিউ নেওয়ার হুম। পরে যদি ওদের মনোভূত হয়,
দেন আমার অফার লেটার দিবে। অফার লেটার দেওয়ার মিনিমাম 1 থেকে 2 মাস বা কারো একটু সময় লাগতে পারে, এরপরে একটা ইনভয়েস দেয়। এই ইনভয়েসে হুম। ওদের ব্যাংক অ্যাকাউন্টে আমার পুরো টাকা পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা। পুরো টাকা পাঠানোর পরে দেন ওরা আমার ভিসার জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন করে। ও আচ্ছা, তার আর মানে যেমন অন্য কান্ট্রিতে ব্যাংকের থেকে অনেক সময় আমরা লোন নিয়ে দেই, কিন্তু নেদারল্যান্ডে এটা করা যাবে না, ডিরেক্ট টাকা না, পাঠানো লাগবে। হ্যাঁ, নেদারল্যান্ডসে পুরো ওদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে হয়। আর ওই যে ব্লক মানিটা ওইটা আসার পরে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, খুলে ভার্সিটিকে সাবমিট করে দিলে ওরা আপনার টাকা দিয়ে দিবে 1 মাসের মধ্যে। কতদিনের মধ্যে? 1 মাসের লাগে সর্বোচ্চ। আচ্ছা, তুমি বলছিলে কত কত ইউরো যেন পাঠানো লাগে ওভারঅল তোমার? 26,747 ইউরো পাঠাইছি আমি আমার ভার্সিটির। আচ্ছা, বাংলায় কেমন আছে টাকাটা? বাংলাদেশি ধরেন 35 লাখ টাকা। 32 লাখ টাকা আছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, মেইন হচ্ছে ডকুমেন্ট, কি কি ডকুমেন্টস গুলো লাগে এই নেদারল্যান্ড আচ্ছা, অ্যাপ্লিকেশন করার জন্য? ডকুমেন্টস হচ্ছে এসএসসি এইচএসসি এর সার্টিফিকেট প্লাস মার্কশিট, এগুলা সাবমিট করতে হয়। আর হচ্ছে আইএলটিএস এর সার্টিফিকেট, এই এগুলাই আর হচ্ছে অ্যাটাস্টেড প্রথমে করা লাগে নাকি উম, মিনিস্ট্রি থেকে? এটা- না না, অ্যাটাস্টেড করা লাগে না, আপনি এমনিতেই হচ্ছে সাবমিট করতে পারবেন। সাবমিট করার পরে ওরা যে ইন্টারভিউ নিবে ওইটাই হচ্ছে মেইন, ওরা ইন্টারভিউতে পাস করতে হবে। আর অবশ্যই ইন্টারভিউটা একটা কঠিন হয় না, নর্মাল অ্যাজ ইউজুয়াল কোশ্চেনই করে। তো হচ্ছে হুম। ওই ইন্টারভিউর পরে আপনি অফার লেটার পাইছেন, তো বুঝবেন যে আপনার নেদারল্যান্ডস এর মানে ভিসা হওয়ার সম্ভাবনা 90%। ও, তার মানে নেদারল্যান্ডে ডিপেন্ড করে হচ্ছে ইউনিভার্সিটির যে ইন্টারভিউটা। হ্যাঁ হ্যাঁ, এটার উপর ডিপেন্ড অফার করে। লেটার আসলে ভিসা হওয়ার পসিবিলিটিটা হাই। হাই, কিন্তু সবসময় যে আবার একরকম এরকম না। লাইক লাস্ট ইয়ারে আমি তো আমস্টারডামে অ্যাপ্লাই করছিলাম, আপনি জানেনই। আমি হুম। কিন্তু টাকা পাঠাইছিলাম। টাকা পাঠানোর পর হুম। আমার তো প্রসেস টসেস তখন সব, তখন কিন্তু আবার এই দেশে সবকিছু কম ছিল। লাইক হুম। হচ্ছে টিউশন ফিস ছিল আমার কম, তারপরে ব্লক মানি গত বছর ছিল মাত্র 11,000, এই বছর এটা বেড়ে কিন্তু 14,616 হয়ে গেছে। হুম। তো এই সবকিছুই গত বছর কম ছিল, কিন্তু আমি টাকা পাঠানোর পরে ওরা আমাকে রিসিভ করে দিচ্ছে। বুঝছি। আচ্ছা, এটা আসলে লাখ খারাপ হইলে কিছু করার থাকে না। নেদারল্যান্ডে কি এম্বাসি ফেস করা লাগে? হ্যাঁ, এম্বাসিতে আসলে নেদারল্যান্ডস এর এম্বাসি হচ্ছে জাস্ট আপনি পাসপোর্ট জমা দিতে যাবেন, এটুকুই। ওরা আপনাকে কোনো কোশ্চেন করবে না, কিছুই জিজ্ঞেস করবে না। আর জাস্ট যদি সাবমিট সর্বোচ্চ করার জন্য? হ্যাঁ, জাস্ট সর্বোচ্চ যদি জিজ্ঞেস করে এটুকু জিজ্ঞেস করবে, ডেট অফ বার্থ, শেষ। হুম। আচ্ছা, এটা তাদের কনফার্মেশনের জন্য এটা জিজ্ঞেস হ্যাঁ, করে। এই দেশে যা করে সব ভার্সিটি করে, মানে ভার্সিটির। বুঝছি, এটা অস্ট্রেলিয়ান প্রাইস। ভার্সিটিতে ইন্টারভিউ? রেকর্ডিং তো ওকে। আর নেদারল্যান্ডসে তোমার স্টাডি গ্যাপ কত বছর? স্টাডি গ্যাপ ইয়ে করে, অ্যালাউ ভাই, করে? আসলে আমি আমি অ্যাপ্লাই করার আগে এটা সব মানে খেয়াল করি নাই, তবে আমি যতটুকু জানি 7 থেকে 8 বছরের স্টাডি গ্যাপ পুরো অ্যালাউ করে ব্যাচেলরের জন্য। অ্যালাউ করে? ও হ্যাঁ, মাই লাইক গুডনেস। এই যে আমার সাথে আমার একটা ভাই আসছে, উনি 2018-তে ওনার এইচএসসি কমপ্লিট, এইচএসসি। তো উনি এইবারই ইনটেকে উনি আসছে, তো ওনার স্টাডি কে প্রায় আজকে ধরেন 5-6 বছর তো ওনার হয়ে গেছে। ও, তাহলে তো গ্রেট অপরচুনিটি। আমরা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন পেলাম, দ্যাটস গ্রেট। আর ব্যাচেলরের স্কলার, আমি তো অ্যাজ ইউজুয়ালি জানি স্কলার বলতে আসলে ব্যাচেলর উপর খুব একটা দেয় না, এটা ডিপেন্ড করে, যেহেতু কোনো রিসার্চ পেপার বা থিসিস থাকে না। হুম। ওটাকে এক প্রকার আমরা বলতে পারি ডিসকাউন্ট বা ওয়েভার বলতে পারি। তো এরকম কি কিছু পাওয়া যায় ইয়েতে? ভাই, ব্যাচেলর উপরে মানে স্কলারশিপ নাই বললেই চলে একবারে, তবে হুম। 4টা স্কলারশিপ আছে। আমি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবো না কি কি, জাস্ট আমি শুনছিলাম। তো এগুলো হচ্ছে মানে পাওয়াটা টাফ, বাট হুম। কিভাবে কি করে ওইটার ব্যাপারে জানি না। কিন্তু আমাদের সাথে যখন এই ইউনিভার্সিটিতে এবার প্রায় 100+ স্টুডেন্ট আসছে, কারো হুম। কোনো স্কলারশিপ নেই। আমাদের ভার্সিটি কাউকে স্কলারশিপ দেয় না, এখন অন্যান্য ভার্সিটি কিভাবে প্রোভাইড করছে আসলে জানি না। আচ্ছা।
এই তোমার ইয়ারলি টিউশন ফিস কেমন পড়ে ব্যাচেলরে? ব্যাচেলরে 11,222 ইউরো, এটা হচ্ছে আমার ভার্সিটিতে, যেটা অনেক হাই। হ্যাঁ, বাংলাদেশে প্রায় 13-14 লাখ টাকা। কিছু কিছু ভার্সিটি আছে যেগুলাতে অনেক কম, লাইক 9,800 ইউরো। কিছু আছে হচ্ছে ধরেন উম এর থেকেও কম, প্রায় 5-6 হাজার ইউরোর মতো আছে। এটা এটা ডিপেন্ড করে, এটা স্বাভাবিক বিষয়। মানে এটা এখানে হচ্ছে তাইলে ইয়ারলি পে করতে হয়, তাই তো? হ্যাঁ, না, শুধু এটাই বলছি। প্রথমবার যখন আসবো, যখন প্রথম হুম। বাংলাদেশ থেকে আসবো, তখন ফার্স্ট ইয়ারের এই টাকাটা আমাকে পে করে আসতে হবে। দেন নেক্সট ইয়ার থেকে আমরা হচ্ছে এটা কিস্তিতে দিতে পারবো আর কি। হুম, বুঝছি। লাইক আমাদের 11,222 ইউরো আমরা প্রায় 10টা কিস্তি মেবি পাবো, 10টার মধ্যে দিতে হবে। চাইলে কি ভার্সিটি চেঞ্জ করা যায়? যেমন অস্ট্রেলিয়ায় কেউ চাইলে আইসিয়া পরে হচ্ছে দেখা গেল ভার্সিটি যদি, যেহেতু অস্ট্রেলিয়া ভিসাটা ডিপেন্ড করে হচ্ছে ইউনিভার্সিটির উপর, কিন্তু পরবর্তীতে যে টিউশন ফিস অনেক হাই, তো পোলাপাইন ইনস্টিটিউট বা কলেজ গুলো চলে যায় যেখানে টিউশন ফিস দেখা গেলো ভার্সিটি থেকে হাফ থাকে। তো এইটা করা যায় কিনা যদি কারো পক্ষে বেশি থাকে টিউশন ফিস? ভাই, টিউশন ফিস তো বেশি। আমাদের ভার্সিটিতে সিস্টেম হচ্ছে, আমাদের ফার্স্ট ইয়ারে হচ্ছে 60 ক্রেডিট, 60 ক্রেডিট উঠাতে হবে আমাদেরকে। এই 60 ক্রেডিটে 60 ক্রেডিট যে উঠাইতে পারবে, তার অপরচুনিটি হচ্ছে সে ভার্সিটি চেঞ্জ করতে পারবে। এছাড়া ভার্সিটি ওকে কোনো মানে সুযোগ দিবে না যে ভার্সিটি চেঞ্জ করার জন্য। এখন অন্যান্য ভার্সিটির আবার সিস্টেম অন্যরকম হইতেও পারে, ওইটার ব্যাপারে জানি না। তবে বেশিরভাগই যেটা জানি, ওদের মানে ভার্সিটি সহজে চেঞ্জ করা যায় না। আমাদের তো হচ্ছে এখানে 48 ক্রেডিট উঠাতে পারলে আমরা মানে সেকেন্ড ইয়ারের চান্স পাবো। কিন্তু কেউ যদি এই 48-এর নিচে উঠায়, তাহলে সে হুম। হচ্ছে 40 থেকে 48 পর্যন্ত সে থাকবে ওয়েটিং লিস্টে। হ্যাঁ, তাকে ওরা হুম। বিবেচনা সাপেক্ষে হয়তো যদি প্রমোশন দেয়। কিন্তু কেউ যদি 30 ক্রেডিটের নিচে উঠায়, 30 ক্রেডিটও যদি হুম। কেউ না উঠাইতে পারে, তাহলে এই দেশের সরকার তার পড়ালেখার অনুমতি বাতিল করে দিবে, তাকে বাংলাদেশ চলে যেতে। আচ্ছা। তোমার ইয়েতে ওয়ার্ক পারমিটের জন্য প্রত্যেক উইকে কত আওয়ার কাজ করার সুযোগ দেয় গভর্নমেন্টে? নেদারল্যান্ডস এটা খুবই কম, মাত্র 16 ঘন্টা নেদারল্যান্ডস। ওদের বেস পেমেন্ট কত আওয়ারলি, মানে আওয়ারলি কত বেস টাকা? পেমেন্ট হচ্ছে 14 টাকা, 14 ইউরো, আচ্ছা। এটা হচ্ছে ওদের হুম। বেস ইয়ে। আর এখন তো নেদারল্যান্ডস এর অবস্থা খুবই খারাপ, কারণ হচ্ছে এখন টেম্পোর বন্ধ, ইয়ংস বন্ধ, তারপর হচ্ছে উবার, নতুন উবার আইডি খোলা যায় না। ইভেন হুম। এতদিন যাদের উবার আইডি খোলা ছিল স্টুডেন্ট আইডি দিয়ে, ওগুলো বন্ধ হুম। হয়ে গেছে, টেম্পার আইডি গুলো বন্ধ হয়ে গেছে। মানে যাদের এতদিন আগে থেকে খোলা ছিল, আর নতুন তো দূরেই থাকো। তারপর হচ্ছে একটা নিউজ আসতেছে যে সামনে এই যে জানুয়ারি থেকে কেবিকে মানে বিজনেস লাইসেন্সটা অফ হয়ে যাবে। তো হুম। স্টুডেন্টরা এতদিন ধরেন কেবিকে দিয়ে কিছু কন্ট্রাক্ট জব করতো রেস্টুরেন্টে, এখন ওগুলো হুম। বন্ধ হয়ে যাবে। আর আজ থাকার মধ্যে এখন এই একটাই আছে, এই 16 ঘন্টা ওয়ার্ক পারমিটের এই কাজটাই আছে। বাকি সব ও, আপাতত আস্তে 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 off। তো নেদারল্যান্ডসে এই লাইক এই যে এখন সরকারটা চেঞ্জ হওয়াতে এই এখন এই অবস্থাটা হইতেছে, কিন্তু গত একটা বছর আগে নেদারল্যান্ডসের অবস্থা প্রচুর ভালো ছিল। আচ্ছা। লিভিং কস্ট কেমন পড়ে তোমার নেদারল্যান্ডে? প্রচুর ভাই, আমাদের এই দেশে সবচেয়ে বাসা ভাড়াটা বেশি। 550 ইউরো আমি শুধু আমার বাসার জন্য দিই, তাও একটা সিটের জন্য। সপ্তাহে নাকি? এটা হচ্ছে ফ্ল্যাট সাপ্তাহিক না না, মান্থলি? সাপ্তাহিক না মান্থলি? মান্থলি। মানে মান্থলি আমি 550 ইউরো দিতে হয়। এটা হচ্ছে জাস্ট আমার বাসা ভাড়ার জন্য। তারপর আমার খাওয়া খরচ ধরেন 100 থেকে 150 ইউরোর মতো আছে। তো এক মান্থে প্রায় 700 থেকে 800 ইউরো আমার শুধু এই যে আমার থাকা খাওয়াই চলে যায়, আচ্ছা। এখন তোমার আনুষঙ্গিক কি ক্লাস। মনে হয় জব করে কি টিউশন ফিস উঠানো যাবে? না, সাইজ করে বা যে 16 ঘন্টার পারমিট করে শুধুমাত্র এখানে থাকা খাওয়ার খরচটা ম্যানেজ করা যাবে, কিন্তু টিউশন ফিস পসিবল মানে এটার ব্যাচেলরের জন্য জন্য। যদি এখন এই মুহূর্তে ব্যাচেলরের জন্য নেদারল্যান্ডস গুড চয়েস না। হ্যাঁ, তাদের জন্য গুড চয়েস যারা লাইক ধরেন ফ্যামিলি সাপোর্ট দিতে পারবে। ফ্যামিলি যদি ওর টিউশন ফিস বেয়ার করতে পারে, তাহলে নেদারল্যান্ডস গুড চয়েস। কারণ হুম। মানে সপ্তাহে 16 ঘন্টা কাজ, মানে সে অনেক ফ্রি। পড়ালেখা হার্ড সাবজেক্টে আসলেও সে পড়ালেখা করতে পারবে, ঠিক হুম। আছে, যদি ফ্যামিলি থেকে টিউশন ফিস ম্যানেজ করা যায়। কিন্তু এটা আচ্ছা। তো তাহলে যদি ওই উবার করার ইয়েটা থাকে তাহলে হচ্ছে যে উঠানো যাওয়ার একটা হ্যাঁ, উঠানোর পসিবিলিটি থাকে। হ্যাঁ, উবার যদি থাকে তাহলে ধরেন একটু নিজে একটু কষ্ট করলে, একটু নর্মাল সাবজেক্টে এসে হুম। একটু কষ্ট করলেও চলা যাবে। কিন্তু উবার তো দিবে না মনে হচ্ছে, উবারের অলরেডি উবার দুইটা এজেন্সির সাথে এখানে যুক্ত হয়ে গেছে, ওরা দিবে না।
এখন আসি কিছু স্কিল নিয়ে। বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স তো ওইখানে অ্যালাউ করে? তাই বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স তো হচ্ছে অ্যালাউ করে না এখানে। ইন্টারন্যাশনাল যে ড্রাইভিং লাইসেন্সটা ওইটাও অ্যালাউ করে না। ঠিক আছে। এটা কি শুধু নেদারল্যান্ডে নাকি? শুধু নেদারল্যান্ডসে কিনা এটা, মানে নেদারল্যান্ডসে করে না এটা জানি, বাট হচ্ছে সেনজেনের অন্যান্য কান্ট্রিতে কি এটা জানি না। নেদারল্যান্ডস ওরা হচ্ছে মানে আমি কিন্তু মানে আমার এগুলো সব জানা কথা, কারণ এখানে আইসা বড় ভাইদের সাথে যোগাযোগ করছি, ভাইয়েরা বলছে। তো হচ্ছে এদের নিজস্ব আপনার ডাচ ইয়ে লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে। লাইসেন্স লাগবে? আচ্ছা, হ্যাঁ, তাহলে তবে এখানে অ্যালাউ করতে। তবে হচ্ছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি স্কুটি আর বাইক চালাইতে পারবেন, তাও কিন্তু ভালো, স্কুটি বাইক হলে ভালো। হ্যাঁ, কিন্তু কার চালাইতে পারবেন না। তবে তাও অনেক প্যারা। আর এখানে হচ্ছে আপনি কার বা ইয়ে কিনতে হলে এখানে মিউনিসিপ্যালিটি আপনি জানাইতে হয় যে আমি একটা কার কিনবো। ওরা দেন আপনার হুম। সবকিছু চেক করে। আচ্ছা, এমন কোন স্পেসিফিক স্কিল আছে যে স্কিলটা শিখে গেলে জব পেতে একটু সহজ হবে বাংলাদেশ উম থেকে, তোমার জানা মতে? স্পেসিফিক, হ্যাঁ, শেপের জবটা এখানে খুব ভালো চলে। ধরেন শেপ যদি বাংলাদেশ থেকে শেপ হয়ে আসতে পারে, তাহলে ধরেন এখানে রেস্টুরেন্টের শেফদের কিন্তু অনেক ডিমান্ড। লাইক আমরা ওয়ার্কলি কাজ করলে পাই 14 ইউরো, কিন্তু একটা শেপ প্রায় 25-26 ইউরো করে পায়। ঠিক আছে, কমে খায়। যদি প্রফেশনাল শেপ হয়। তো, আর প্রফেশনাল না হইলে ধরেন বাংলাদেশ থেকে কোর্স করে আসছে এখানে, প্রথমে অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইয়ে করে, দেন পরে আস্তে আস্তে ওর অন্যদিকে মুভ করে আর কি। তাহলে লাইক শেফের ও কোর্সটা করে আসলে ভালো। হ্যাঁ, শেপের কোর্স। এরপরে হচ্ছে যেটা বুঝলাম এই দেশে ভাই সবচেয়ে দাম বেশি হচ্ছে যে বারবার শপ গুলো। আপনি বাংলাদেশ থেকে যদি কেউ হ্যাঁ, হেয়ার তা কাট তো। শিখে আসতে পারে, হুম। মানে প্রচুর ডিমান্ড। হ্যাঁ, এটা এইখানে অস্ট্রেলিয়া, বাংলাদেশ থেকে কেউ শিখে আসলে অ্যালাউ করবে হ্যাঁ, কাজ আপনি করতে? কাজ পারেন কিনা এটা ওরা দেখবে। এটা প্রচুর ডিমান্ড এখন। আমরা বাংলাদেশে, আমরা তো মুসলমান, মানে প্রত্যেকটা পোলাপাইনে এটা চিন্তা করে যে কি নাপিতের কাজ শিখবো, তাই না? কিন্তু এই এই জায়গায় দেশে এই দেশে নাপিতের নাপিতের কাজের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে লাগে। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট তো নেওয়া Even লাগে ভাই। ভাল লাগলে অস্ট্রেলিয়া এটা ডিরেক্ট, তুমি যদি ধরো অস্ট্রেলিয়ায় ধরো ধরো তুমি অ্যাকাউন্টিং করছো, চার হুম, বছরের ডিপ্লোমা, ধরো ব্যাচেলর করছো, দেখা গেল এটা যদি কোটা যদি না থাকে তুমি ইয়ার পাবা না। আর তোমার যদি নাপিতের কোর্স মানে হেয়ার ড্রেসারের কোর্স যদি তোমার ডিপ্লোমা করা যদি থাকে 2 বছরের, তুমি ইজিলি পিয়ার পাবা। হুম। ইভেন অস্ট্রেলিয়ায় 2 বছরের ডিপ্লোমা করা লাগে তুমি যদি নাপিত হতে চাও। ডিরেক্ট হওয়া যায় না। তাহলে নেদারল্যান্ড বাংলাদেশ থেকে শিখে আসলে হওয়া যায় না? হ্যাঁ, জব গুলা পাওয়াতে সহজ হবে, কারণ হচ্ছে এই দেশে এগুলার খুবই ইয়ে আর কি, ডিমান্ড। আর ওই যে প্লাম্বিং আমাদের বাংলাদেশে তো হচ্ছে ইলেকট্রিক্যাল যে জব গুলো। নর্মালি দেখি খালি হ্যাঁ। হিন্দুরাই হচ্ছে ইয়ে করে, এ, হুম। হ্যাঁ, যত এটা বারবার শপ ঠিক। গুলা চালায়, সেলুন গুলা যত হিন্দুরাই চালায়, কিন্তু এই দেশে আমি বেশিরভাগই দেখলাম মুসলিম। এটা এই যে এরকম, এটা সাধারণ। টার্কিশ লোকগুলা যেমন। হুম। আর ইয়েতে ধরো প্লাম্বিং টাইলস এর কাজ, কনস্ট্রাকশনের কাজগুলো ডিমান্ড কেমন? ভাই, ইলেকট্রিশিয়ানের কাজ ধরো। এগুলার এগুলার ব্যাপারে আমি আসলে জানি না। তবে লাইক যেমন ধরেন আমি নিজেই ইলেকট্রিক কাজ জানি, হ্যাঁ, কিন্তু আমি এখনো এরকম কোনো মানে ইয়ে পাই নাই, সোর্স পাই নাই যেখানে আমি নিজে গিয়ে, ধরেন আমার তো বেসিক জানা, আমি হুম। গিয়ে করতে পারবো, এরকম আমি এখনো পাই নাই। না পাইলে তো আমি নিজেই ঢুকে যেতাম, তবে নাই যে এরকম না, হয়তো আছে, আমার আইডিয়া আছে, নেই। বাট তুমি জানো না। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন নেদারল্যান্ডে ইয়ে কেমন, ভিসা রেশিও কেমন? ভাই, 20-এর অনেক বেশি নেদারল্যান্ডসে। আমাদের ভার্সিটিতে মানে রিজেক্ট হয় না বললেই চলে। আমাদের যে ভার্সিটিটা এটাতে মানে কি বলবো, 99% ভিসা রেশিও। আচ্ছা, পিয়ার কত বছর দেয়? মেইন যেটা আমাদের মেইন ইন্টেনশন হচ্ছে পিয়ার পাওয়া। ভাই, এখানে প্রথমে আসার পরে আপনাকে তো রেসিডেন্স ওই যে যতদিন স্টাডি ততদিন দিবে। দেন হচ্ছে নেদারল্যান্ডসে বর্তমানে 5 বছর পরে আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমি হ্যাঁ, স্টে করলেই হবে 5 ইয়ার্স? হ্যাঁ, পাঁচ বছর স্টে করলেই হবে, তারপর পিআর এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে আর কিন্তু এটা সামনে এটা হচ্ছে বাড়বে, ইনক্রিজ করবে, এটা 10 ইয়ার্স হয়ে যাবে। আচ্ছা, নেদারল্যান্ড তো সেনজেন কান্ট্রি, তাই না? হ্যাঁ, সেনজেন কান্ট্রি। আচ্ছা, সেনজেন কান্ট্রি গুলোর সুবিধাটা কি? মানে কি সুবিধা পাওয়া যায় এখানে আসলে? এইগুলার সুবিধা হচ্ছে একবার সর্বপ্রথম যে সুবিধা, যে আপনি হচ্ছে ট্রাভেল করতে পারবেন সবগুলা কান্ট্রিতে উইদাউট ভিসা। এক হুম। ভিসাতে সবগুলা কান্ট্রি আপনার কভার হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আপনি ধরেন এইসব কান্ট্রি গুলাতে জব বেশি। তারপর হচ্ছে ধরেন একটা সেফ লাইফ যে লিড করার এই জিনিসগুলা এইসব দেশে ভালো।
মানে ধরো নেদারল্যান্ডে কোনো কারণে তোমার ভালো লাগতেছে না, দেখা গেল অনেক কান্ট্রি হচ্ছে অন্য অপরচুনিটি আছে, ওইখানে গেলে হয়তো জব টব পাওয়া যাবে এরকম নাকি? হ্যাঁ ভাই, এরকম আসলে আপনি ওইখানে গিয়ে তো আবার থাকতে পারবেন না। এমনিতে হুম। হচ্ছে সেনজেন কান্ট্রি গুলাতে, যে 29টা কান্ট্রি, এগুলাতে হচ্ছে ইয়ে করে, আপনি গিয়ে 3 মাস স্টে করতে পারবেন, তবে বিশেষ সাপেক্ষে 6 মাস আরেকটা কান্ট্রিতে। হুম। এরপর আপনাকে আবার রিটার্ন করতে হবে আপনি যে দেশে ভিসা নিয়ে আসছেন। লাইক আমি নেদারল্যান্ডসে আছি, আমি যদি ইয়ে করি, ধরেন অন্য কান্ট্রিতে যাই, আমি ওখানে 3 মাস থাকার সুযোগ পাবো। হ্যাঁ, হুম। 3 মাস পরে আমাকে আবার ব্যাক করতে হবে। যদিও এখন এটার এখন ইয়ে হয় নাই, কিন্তু এই যে এই নভেম্বরে হওয়ার কথা ছিল, বর্ডারে ওদের ইয়ে থাকবে যে একটা মানে কে কখন অন্যদিকে মুভ করতেছে, কে কখন আসতেছে, সবার রেকর্ড থাকবে আর কি। হ্যাঁ, হুম। তো রেকর্ডটা ইয়ে করলে কেউ যদি 3 মাসের বেশি অন্য কান্ট্রিতে থাকে, ওকে হয়তো তখন ওকে ইয়ে করবে আর কি, ওয়ার্নিং দিবে বা হচ্ছে ওর ব্যাপারে কোনো অ্যাকশন নিবে। তো এটা এই হুম। নভেম্বরে চালু হওয়ার কথা ছিল, কিন্তু এটা এখনো চালু করে না, এটা কিছুদিন হয়তো একটু লেট হবে আর কি। আচ্ছা, যাই হোক, সবকিছু মিলে আহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আসলে অনেকেই ইনফরমেশনের জন্য, আরেকটা মেইন জিনিস, সবচাইতে বেশি প্রবলেম হচ্ছে যে অথেন্টিক এজেন্সি পাওয়া। স্পেসিফিক, আমি তোমাকে, তুমি যেটা থেকে আসছো এটা এটা স্পেসিফিক বলবো না, তাহলে তাদের প্রমোশন হয়ে যাবে। তোমার থেকে ধরো, তোমার কাছে মনে হচ্ছে যেহেতু তুমি কয়েকটা এজেন্সিতে গিয়েছো, যে এই এজেন্সি গুলোর জন্য ভালো হবে, আমরা কারো প্রমোশনের দরকার নাই, সিঙ্গেল একটা বলা যে আচ্ছা এটা ভালো না। ভাই শোনেন, নেদারল্যান্ডস এমন একটা কান্ট্রি যেগুলা ভিসা প্রসেস একবার ইজি, মানে অনেক বেশি ইজি। ওদের হুম। নেদারল্যান্ডস এর যে স্টাডি লিংক আছে, গুগলে গিয়ে হুম। স্টাডি লিংক এনএল দিলেই চলে আসবে। ওখানে গিয়ে জাস্ট পাসপোর্ট দিয়ে, নিজের পাসপোর্ট দিয়ে ওইখানে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন। এই স্টাডি লিংকের অ্যাকাউন্ট খুলতে পারলেই হয়েছে। কেউ যদি না পারে, ইউটিউব থেকে দেখেও স্টাডি লিংকের অ্যাকাউন্ট খুলতে পারবে, যে কিভাবে খোলে। স্টাডি লিংকের অ্যাকাউন্ট খুলে বাকি যত প্রসেস সবকিছু নিজে নিজে করতে পারবে। ভার্সিটির যতগুলা ভার্সিটি আছে নেদারল্যান্ডস এর, এটার একটা হুম। লিস্ট গুগল থেকেই নিবে, নিয়ে চুজ, মানে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট কি, এ কি, এগুলা দেখবে। হ্যাঁ, আর হুম। একটা সুযোগ সুবিধা মানে স্টুডেন্টরা নিতে পারে এজেন্সির সাথে কথা বলে। এই সুযোগ সুবিধাটা নিবে যে কোন ভার্সিটি কি আইএলটিএস রিকোয়ারমেন্ট চায়, তাহলে ধরেন ওর একটা মানে হচ্ছে রিসার্চ করার ইয়া কমে গেল। কারণ হুম। এই যে এই জিনিসগুলো খুঁজতে কিন্তু প্রচুর টাইম লাগে, ভার্সিটির ওয়েবসাইট খুঁজে 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 বের করা অনেক সময়ের ব্যাপার। তো হুম। এজেন্সি, মানে বাংলাদেশে পোলাপান চাইলে এজেন্সির সাথে কথা বলে এই সুযোগটা নিবে যে কোন ভার্সিটির রিকোয়ারমেন্ট কি, দেন হচ্ছে হুম। নিজে অ্যাপ্লাই করবে। সবকিছু নিজে আচ্ছা। পসিবল, খুবই ইজি। তবে যদি তারপরও কারো কাছে টাফ লাগে, ভয় লাগে, এজেন্সিতে যাইতে পারে। অনেকগুলো এজেন্সি আছে, স্টাডি রেপ আছে, অ্যাব্রয়েড ইনকোয়ারি আছে, ব্রাইট ফিউচার আছে, যেতে পারে এগুলা। মানে এখন পর্যন্ত আমাদের সাথে যারা আসছে এসব গুলা দিয়ে আসছে। আচ্ছা, প্রসেসিং ফি কেমন নেয় ওরা? আচ্ছা, এই হচ্ছে অ্যারাউন্ড এক এক কেমন নেয়, অ্যারাউন্ড? এজেন্সি, হ্যাঁ, মানে ধরো এই এর মধ্যে, মানে স্পেসিফিক তো আসলে এগুলা যেহেতু ওদের একটা বিজনেস, মানে ধরো এতর মধ্যে হইলে মোটামুটি স্পেসিফিক যে ওরা এতর মধ্যে নেয়। ধরেন 120K। মানে এর মধ্যে হইলে মোটামুটি ওরা প্রসেসিংটা, হ্যাঁ, এর থেকে কম হবে, আর এর বেশি এটা যাবে না। ডিপেন্ড করে স্বাভাবিক। এর হ্যাঁ, বেশি এটা যাবেন না, স্বাভাবিক। কারণ মানে এর বেশি ম্যাক্স এটা তো হচ্ছে হচ্ছে এক আমি লাখ 20,000 ম্যাক্স এক তো লাখ ভাই, বিশ নাকি? হ্যাঁ ম্যাক্স একটা লাগবে। এটার বেশি দেওয়া উচিত না, ঠিক আছে? এর হুম। বেশি যদি কেউ দেয় তাহলে তো আর আমাদের কি কম বলবো। বেশি, আমাদের বলার দরকার নাই, যেহেতু এটা এজেন্সির একটা হ্যাঁ বিজনেস, ওদের ব্যবসা আমাদের হাত দেওয়ার দরকার নাই। ওরা টাকাগুলো কোন সিস্টেমে নেয় বা কোন ইয়েতে নেয় ওরা? ভাই, কিছু এজেন্সি আছে হচ্ছে ওরা একবারে আপনাকে যখন ভিসার কপিটা আপনার হাতে দিবে, তখন ওরা হুম। হচ্ছে আপনার থেকে টাকা নিবে। কিছু আছে আপনাকে প্রথমে ইনিশিয়াল অবস্থায় আপনাকে, মানে ওরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পরে ফার্স্ট অফার লেটার পাওয়ার পরে আপনার থেকে কিছু টাকা নিবে, দেন হুম। হচ্ছে আপনার ইয়ে করবে, একবারে ভিসা পাওয়ার পরে বাকি টাকা আপনার থেকে নিবে। তবে এই যে ইনিশিয়াল আচ্ছা। যে টাকাটা আপনার থেকে নিতেছে, এই টাকার যে পরিবর্তে ওরা আপনাকে যতদিন পর্যন্ত আপনার ভিসা না হবে, ওরা আপনার জন্য অ্যাপ্লাই করে যাবে। আচ্ছা, আর ওই যে আরেকটা বিষয় হচ্ছে, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে কোনো ফি লাগে? না, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের কোনো ফি নাই, এটা ফ্রি। এটাই তো বললেন, নেদারল্যান্ডস এই জিনিসগুলো খুবই সহজ। বুঝছি।
তবে যাই হোক ভাই আমরা। আমার সাজেশন একটাই থাকবে, যদি কেউ ইউরোপে ঢুকতে চায় তার হুম, উচিত, লাইক ধরেন এখন যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, যে এখন হুম, সবার উচিত এখনই জার্মানিতে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখা, জার্মানি এম্বাসিতে, দেন হুম। হচ্ছে জার্মানিতে অ্যাপ্লাই করা। সবচেয়ে বেস্ট অপশন আচ্ছা। এটাই হবে। বুঝছি। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, শত ব্যস্ততার মাঝে পড়াশোনা জব সবকিছু মিলায়া। আহ ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। ভালো থাকবা। ইনশাল্লাহ। ভালো থাকবেন। ওকে। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ ভাই।